কোনো কিছু এটার থেকে বের হবে না, কারণ লক করে দেওয়া আছে। এই পিনটার কাজ হচ্ছে লক করে রেখে দেওয়া। তাহলে পিনটা প্রথমে রিমুভ করতে হবে। কিভাবে আমরা রিমুভ করব? এই রিমুভ করার জন্য এখানে যদি আমরা ডান পাশে ঘুরাই, একটা মোচড় যদি দেই, হাতটা যদি ঘোরানোর সাথে সাথে কি হবে, এদিক থেকে দেখেন এই যে ঘোরানোর সাথে সাথে এই যেটা ছুটে গেল। একদম সহজ জিনিস, এই সিলটা চলে আসবে। এরপরে চলে আসার পরে আমি এই আস্তে করে টান দিব, টান দিলে চলে আসলো পিনটা। তাহলে প্রথম কাজ হচ্ছে ব্যবহারের পূর্বে বা শুরুতেই এই সেফটি পিনটা খুলতে হবে। আমরা পারবো তো সবাই? আমরা যখন এখানে ব্যবহার করবো, যাবো, যাওয়ার পরে আগে নিজে নিজে সেফটি পিন খুলবো, তারপরে ব্যবহার করবো। এখন দেখেন, সেফটি পিন খোলার পরে আপনি যখন এই ট্রিগারে ধরবেন, এটা দুইটা ট্রিগার আছে। একটা হচ্ছে এটা হলো হ্যান্ডেল, ক্যারি হ্যান্ডেল, মানে এইটাতে ধরে আমরা নিয়ে যাব। যদি আমরা উপরেটাতে শুধু ধরি তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। তাহলে নিচেরটাতে আমরা হাত দিয়ে ধরবো, ধরার পরে আগুনের কাছাকাছি যাবো, যতটুকু যেতে পারি আমরা ততটুকু যাবো। যাবার পরে এই নজরটা আগুনের দিকে তাক করতে হবে, ধরতে হবে। ধরার পরে এই উপরে যে লিভারটা আছে, লিভারটা আমি চাপ দিব। চাপ দিলে এর ভিতর থেকে যা আছে সেটা বেরিয়ে আসবে। বুঝতে পারছেন কিনা বিষয়টা? তাহলে প্রথমে হচ্ছে সেফটি পিনটা আমাদের খুলতে হবে। এটা আগুনের কাছাকাছি দিয়েই খুলেন অথবা দূরে থেকেই খুলেন। খোলার সময় কিন্তু এটা মানে গুরুত্বর সাথে লক্ষ্য করতে হবে যে এই উপরের যে অপারেটিং লিভার আছে বা একটা হ্যান্ডেল আছে, এটাতে যাতে চাপ না পড়ে। যখন আপনি আগুনের কাছে না, মানে আপনি আগুনের অনেক দূরে আছেন, সেফটি পিন খুলে ফেলছেন, এখানে যদি চাপ পড়ে তাহলে কি হয়ে যাবে? এটা ডিসচার্জ হয়ে যাবে। এই জন্য এটা লক্ষ্য রাখতে হবে। তো আগুনের কাছাকাছি যাওয়ার পরে আপনার যখন পজিশন নেবেন, পজিশন নেওয়ার পরে তারপরে এই ট্রিগারে আপনি চাপ দিবেন। এই যেমন অর্ডার টেপটা একই নিয়ম, সিউটা হচ্ছে আমাদের ব্যবহার বিধি একই নিয়ম। অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার যতগুলো আছে সবগুলো আমরা একই নিয়মে ব্যবহার করব। আশা রাখি আপনারা পারবেন। একদম সহজ বিষয় কিন্তু কঠিন না। ঠিক আছে? আচ্ছা, আমি একটু ডাই দেখে আসি। যতটুকু যাওয়া যায় ততটুকু কাছাকাছি আমরা যাবো। যাওয়ার পরে আমরা আগে বলতে নিয়ে এই আগুনের দিকে থাকবো। তারপরে এগুলো আমরা কিছু ট্রিগারে দিলে চাপ দিলে হবে। আপনারা পারবেন? আমাদের বাসা বাড়িতে নাও থাকতে পারে, সেই জন্য আমরা সামার বস্তা দিয়ে অথবা খাতা কম্বল যদি থাকে হাতের পাশে ছোটো ছোটো আগুন বাসা বাড়িতে, আমরা এই সামার বস্তা দিয়ে আমরা নির্বাচন করতে পারি। আমরা আমাদের যে ফায়ার ফাইটার ওরা দেখাবে আগে সামার বস্তা দিয়ে কী হবে ছোটো ছোটো আগুন নির্বাপন করা যায়। তখন খাতা কম্বল সামার বস্তা যেগুলো আছে মনে করেন যে এগুলো দিয়ে ঢেকে দেওয়া যাবে, সেগুলোকে দ্রুত ভিজিয়ে নেবেন বাথরুম থেকে। প্রমুখ আছে বলতে পারেন কম দিও। হাতে তো হাতে করতে হবে। ঠিক আছে, আবার ওটাও ওটাই দাও। আপনারা দুজন যান, যে কোনো দুজন। আচ্ছা, আপনারা খেয়াল রাখবেন।